হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো কি সুন্দর ওয়েদারটা, বাইরে একটু একটু ঝোড়ো হাওয়া আরম্ভ হয়েছে, মনে হচ্ছে খুব শিগগিরই বৃষ্টি হবে। আর হাওয়াটা বেশ ঠান্ডা, কি ভালো লাগছে এই হাওয়াটা। এই এতক্ষণ চড়া রোদ ছিল, কিন্তু মেঘলা করে কি সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আরম্ভ হবে। কি দারুণ হয়ে গেছে ওয়েদারটা। তো আজকে আমি তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি শেয়ার করব। তো চলো সেই জন্য চলে যাই রান্নাঘরে। আর এটা দেখতেই পাচ্ছ, এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে মৌরলা মাছ, কিন্তু এমনি মৌরলা মাছ এটা নয়, এটা হচ্ছে নদীর মৌরলা মাছ। তো আজকে এইটারই ঝাল বানানো হবে। যদিও রান্নাটা আমি করব না, কারণ তোমরা সবাই জানো আমি রয়েছি আমার মায়ের কাছে। তো সেই জন্য মায়ের রান্নাঘরে চলে এসেছি আজকে। তো মাই রান্নাটা করছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে দেখো মাছগুলোকে মা একটুখানি ভেজে নিচ্ছে। যেহেতু ছোট মাছ, একটা একটু কম পরিমাণে দিয়েই ভাজতে হবে, নালে ভেঙে যায়। আর মাছগুলো যদি ভেঙে যায় না, কাঁটাগুলো বেরিয়ে ভীষণ কিচকিচ করতে থাকে। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো কড়াইতে মা দিয়ে দিয়েছে 5 ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। আর যেটা অ্যাড করা হলো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। এবার হচ্ছে অল্প একটুখানি নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে, বেশ মজে গেছে, পেঁয়াজটা নরমও হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। তো এইবার যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল অ্যাড করতে হবে। এইবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পালা। এর মধ্যে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর যেটা দেওয়া হবে সেটা হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো অনেকেই এই পেঁয়াজটা যখন কষিয়ে নেওয়া হয়, অনেকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেয়। আমার মা আবার দেখি এই মশলাগুলো কাঁচা ব্যবহার করতে বেশি পছন্দ করে, মানে জল দেওয়ার পরে তারপরে মশলাগুলো অ্যাড করে। দুটোর গন্ধটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। মানে কষিয়ে নিলে একরকম গন্ধ হয়, আর এই কাঁচা ইউজ করলে একরকম গন্ধ হয়। দুটো গন্ধই ভালো অবশ্য, তবে কাঁচাটা আমার মা বেশি প্রেফার করে বলে সবসময় জলটা দেওয়ার পরেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে। তো ওটা আমারও খেতে বেশ ভালোই লাগে। তো দেখো এদিকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেওয়া হলো। তো এবার যেটা কাঁচা লঙ্কা দেওয়ার পালা, কারণ মাছের যে কোনো আইটেমে কাঁচা লঙ্কাটা হচ্ছে একটা বিশাল মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার হয় যে সেটা আর বলার কথা না। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। তো ফাইনালি দেখো মাছটার এরকম একটা লুক এসছে, এরকম একটা মাখা মাখা। তো খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো যাই হোক, এই দিয়েই আজকে হয়ে গেল লাঞ্চ। আরও কয়েকটা আইটেম ছিল যেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো লাঞ্চ টাঞ্চ করার পরে আমরা একটুখানি রেস্ট নিয়েছি, একটু ঘুমিয়েও নিয়েছি। আর যেই না রোদ পড়েছে, আমরা চলে এসেছি দেখো ছাদে। জেনারেলি যখন আমি বাড়িতে থাকি তখন খুব একটা ছাদে আসা হয় না, কারণ সময় পাওয়া যায় না। মিঠাই স্কুল থাকে, ওকে ঘুম পাড়ানো, তাড়াতাড়ি তোলা, তাড়াতাড়ি ওকে আবার পড়াশুনো করি, আবার ডিনারটাও একটু তাড়াতাড়ি করা, সব রকম মিলিয়ে একটা রুটিনের মধ্যে থাকি। তো সেই জন্য খুব একটা ছাদে যাওয়া হয় না। যখনই আমি আমার বাড়িতে, বাপের বাড়িতে আসি, এলেই আর কি এখানে ফ্রি থাকি, তো ছাদে উঠি তখন একটুখানি, আর বেশ ভালোই লাগে। আর আমার বাপের বাড়ির এই জায়গাটা একটুখানি ফাঁকা ফাঁকা চারিদিকটা এরিয়াটা, তো সেই জন্য ছাদে উঠতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমার সঙ্গে চলে এসেছে আমার নেরুটা, ওই যে আমার নেরু, ও গেটের কাছে, ছাদের ওই দরজাটার কাছে কিসের জন্য ওয়েট করছে বলো তো? আমার মায়ের জন্য। ওখান থেকে ডাকছে যে দিদা এসো, মানে আমরা সবাই মিলে আর কি খেলবো আর কি, সেই জন্য ওখানে খালি ঘুরঘুর করছে।